والصلاة والسلام على رسول المصطفى صلى الله عليه وسلم আজকে আমরা ইসলামিয়া আয়োজন সবার সম্মানিত আমার সহকারী শিক্ষক এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার কি স্মরণ করতাম সেটা বুঝতে পারতেছি না। আমি কতদিন পরে যে প্রতিষ্ঠানে পড়াতে পারলাম, আপনাদের এই দাওয়াত, আপনাদের এই সংগঠন আল্লাহ বিজয়ী করো। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মাওলানা বদিউল সাহেব, তিনিও আমি এই মাদ্রাসা উন্নতকরণের জন্য বড় চেষ্টা প্রচেষ্টা করা দরকার ছিল, সেগুলো আমরা পূর্ণাঙ্গ করতে পারিনি। যেহেতু এটা বিশাল একটা প্রজেক্ট, এই প্রজেক্ট এমন প্রজেক্ট যারা কোরআন পড়ে এবং শিক্ষা দেয় তারাই উত্তম ব্যক্তি। আর এই প্রজেক্ট থেকে বাহির হচ্ছে কি কোরআনের আলু, কোরআনের আলু যেটা পরকালের নাজাত, যেটা পরকালের মানুষের নাজাত পায়। এই শিক্ষা প্রতিষ্ঠান এইটাই শিক্ষা দেয়। এই প্রজেক্ট থেকে আপনারা জানেন সাহেব, অ্যাডভোকেট সাহেব, নৌবাহিনী সাহেব, পুলিশ বাহিনী সাহেব অবদান ঘাট বাবলা প্রতিষ্ঠান নিয়ে আইন মাদ্রাসা, এটা বড় গৌরবের বিষয়। এই প্রতিষ্ঠান থেকে একটা জন্মাই হওয়া এটা পূজা ব্যবহার নয়, এটা পূজাই অবদান। তাহলে ভুলেলা এই প্রতিষ্ঠান দিন দিন মানবীয় হোক, এটাই আমাদের কামনা হবে। এবং প্রাক্তন ছাত্র পরিষদ যে অনুষ্ঠান করেছে এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে এটা হচ্ছে স্মরণ সভা, এটা হচ্ছে স্মরণ সভা। এই স্মরণ সভা যাতে আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠান যতদিন টিকে আছে ততদিন পর্যন্ত টিকে থাকুক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা আমাকে দোয়া করবেন, আমিও দোয়া করব। যেহেতু আমি মনে করি আমার